আমার আম্মা, আমার ফুপু, তাদের সবাইকে দেখি সংসার জীবনের এই যে ব্যস্ততাটা অনেক মিস করে। জানো তো, আমিও আমার মায়ের মতো হয়েছি, তাই আমি এই ব্যস্ততাটা অনেক এনজয় করি। তাই তো আমার ছোট ছোট কাজ, আমার এই সময়গুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি। ছোট ছোট স্মৃতিগুলো গুছিয়ে রাখি। কোনো এক সময় আমার যখন মন খারাপ হবে বা যখন কাজগুলো করতে আর পারবো না, তখন বসে বসে আমি দেখব, আমার নাতি নাতনিদের দেখাবো যে দেখো তোমার দাদি, তোমার নানি কত কাজ করতে পারতেন, তাই না? কি বলো? প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের একটা ঘর হোক, সেখানে থাকবে না কারো বাধা, কারো আপত্তি কিংবা কারো হস্তক্ষেপ। আপন মনের মাধুরী দিয়ে সাজাতে চায় একটা আপন ভুবন। সেখানে তেমন দামি কিছু থাকতে হবে তা কিন্তু নয়। দামি দামি আসবাব না থাকলেও কমতি হবে না সুখ আর ভালোবাসার। জীবনে যত কম আশা করবে তত কম কষ্ট পাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে দেখো আমি রান্নার আয়োজনও করে ফেলছি। আজকে আমি পোয়া মাছ রান্না করব, তোমার ভাইয়ার পছন্দের পোয়া মাছ ঝিঙা দিয়ে। তো আমি পোয়া মাছ ঝিঙা দিয়ে করি, কাঁচকলা দিয়েও করেছি, দেন কচুরমুখী দিয়েও তোমার ভাইয়া পছন্দ করে। যেভাবে তুমি রান্না করে দাও না কেন, তোমার ভাইয়ার এত প্রিয় একটা মাছ, বা ভুনা করাও যেতে পারে। তো আজকে যেহেতু প্রচুর গরম, আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আর বাচ্চাদের জন্য করব মুরগি রান্না করব আলু দিয়ে পাতলা ঝোল করে। এই যত কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্না করা যায় আমাদের শরীরের জন্য কিন্তু ততই ভালো, আর গরমের মধ্যে তো আরও ভালো। যাই হোক, আমার যে মাছ রান্না হয়ে গেল। শেষমেশ একটু ধনে পাতা কুচি আর একটু জিরা গুঁড়া দিয়ে দেবো, ভাজা টালা জিরা যেটা। তো এই তো মাছটা এখন বেড়ে নিচ্ছি। আমি সবসময় রান্নার পরে পাত্র থেকে বাটিতে ঢেলে নিই, যে কড়াই টড়াই থেকে বাটিতে ঢেলে নিই, তারপর টেবিলে দিয়ে দিই, পরে সেটা ফ্রিজে রেখে দিই। তো এই তো এখন এদিকে একটা লেবু দিয়ে ডাল রান্না করলাম। তো এই ডালের রেসিপিটা জাস্ট লেবুটার ডাল নামানোর কিছুক্ষণ আগে দিবে। আর তোমাদের কাছে একটা টিপস শেয়ার করি, লেবুটা কিন্তু ডালে রেখে দিবে না, লেবুগুলো কিন্তু তুলে ফেলবে কিছুক্ষণ পর, তা না হলে কিন্তু ডাল পুরা তিতো হয়ে যাবে। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য কিছু আলু কেটে নিচ্ছি। তো আমি ফ্যানের নিচে ডাইনিং টেবিলের সামনে বসেই আলু কাটছিলাম, আর এদিকে তোমার ভাইয়া মোবাইলে গান শুনছিলেন, পাগল মন মন রে, খুবই পছন্দের আমার একটা গান। আশি তোলায় শের হইলে চল্লিশের মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। ও পাগল মন, মনে রে, মনে কেন এত কথা বলে। দারুণ না? তো যে কাজের ফাঁকে ফাঁকে একটু চিল করলে না, খুব এনার্জি পাওয়া যায়। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, এখন খাবারের পালা। শাওয়ার করে এসেছি। আমার পছন্দের মেনুগুলো আমি নিলাম। এখানে কাঁকরোল ভাজি করেছিলাম, লটিয়া মাছ ফ্রাই করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রান্না করতে যতটা সময় লাগে খেতে কিন্তু অতটা সময় লাগে না, কি বলো? তো আজকে এখান থেকে খেতে খেতে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, তোমার আপন মানুষদের, প্রিয় মানুষদের নিয়ে। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।